ভাই তোমাদের সাথে যদি তাবিজ জিনিসটা না হয়ে থাকে, তোমরা কেউ বিশ্বাস করবে না যে আসলেই মানুষ মানুষকে তাবিজ করতে পারে। এই কাহিনী তোমাদেরকে অন্য একটা লাইভে না, একটা সুন্দর একটা ভিডিও দিয়ে প্রমাণ সহ দেখাবো না আমি। মানে আসলে তাবিজ একটা মানুষকে মেরেও ফেলতে পারে। একটা মানে আমি আজকে আমি দেখেন কত সুখে আছি, আপনাদের সাথে গল্প করতেছি, বাট আমাকে মানে থাকে না যে সবাই করে না, যারা সবাই করে না, অনেক খারাপ খারাপ মানুষ আছে জীবনের মধ্যে, লাইফে অনেক খারাপ মানুষ দেখবেন, কিন্তু তারাও না তাবিজ করতে ভয় পায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভাই, এগুলো তো ভয় পায় না, তাবিজ তোমা করে বসে লাইফটাকে শেষ করে দেয়। ভাগ্যিস বলো আমি চিকিৎসার মধ্যে ছিলাম, না হলে আমার লাইফটা শেষ করে ফেলতো কিছু মানুষ। আর যারা ভাই তাবিজের মধ্যে পড়ছে, যারা জানে যে আসলে তাবিজ জিনিসটা আছে, জিনিসটা এক্সিস্ট করে, তারাই শুধু জানতে পারবে ভাই যে আসলে মানে এগুলো হাই লেভেলের মারাত্মক। আমি খুব সাফার করছি, আমি আর সাফার করতে চাই না। মিথিলাকে তাবিজ করে ইয়াসিনের কাছ থেকে সারা জীবনের মতো দূরে সরিয়ে দিতে চেয়েছিল রাকিব অন্তরা। হ্যাঁ ভিউয়ার্স, এবার এক লাইভ ভিডিওতে এসে সবটাই ফাঁস করেছে মিথিলা ইয়াসিনের সম্পর্ক যে অনেক ভালো তা কোনোভাবে সহ্য করতে পারে না ইয়াসিনের মা ও তার পরিবার। তাই তো ইয়াসিনের কাছ থেকে দূরে সরিয়ে দিতে মিথিলাকে তাবিজ করা হয়েছে, কিন্তু চিকিৎসা নিয়ে অনেক সাফার করার পর মিথিলা আজ সুস্থ রয়েছে, এমনটাই লাইভে জানালো মিথিলা বলে এটা যে কতটা খারাপ, মানুষকে মেরেও ফেলতে পারে তা আমি নিজে জানি, কারণ আমাকে করা হয়েছে এবং আমি কতটা সাফার করেছি একদিন আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তবে কি সত্যি রাকিব ও অন্তরা মিথিলাকে তাবিজ করেছিল? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।